একটা নতুন গান শিখছি। এটা পুরাটা গাইতে পারবো কিনা জানি না, তবে দুই একটা অন্তরা গায়ে একটু দেই যাতে ইউটিউব যারা আসছে। এটা আসাদ্দর নামে একজন ব্যক্তি, বাড়ি হইল সিলেট, প্রত্যেক দিন মানুষটা মরে ফোন দেয়। গানটা লেখছে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী থেকে কিছু অংশ এবং একজন মজ্জুব নামে পাগল তার জীবনী থেকে কিছু অংশ। কহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গম্বরে দিনেতে লইতেন নবী, দিনেতে লইতেন গো নবী দিনের খবর রে। কহুতর পাহাড়ের মাঝে রে আমার একদিন আমার মুসা নবী কহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলে বিশ্রাম লইতে গো। একদিন আমার মুসা নবী কহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলে বিশ্রাম লইতে। বাড়ির মাইয়া জিজ্ঞাসিলেন নবী কোথায় যাবে? নবী বলে খোদার সাথে, নবী বলেন খোদার সাথে সংযোগ করিবে। কহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গম্বরে দিনেতে লইতেন নবী দিনের খবর রে। কহুতর পাহাড়ের মাঝে রে মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে ছেলে মাইয়া যাই না কেন হইয়া রে। মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে ছেলে মাইয়া যায় না কেন হইয়া। নবী বলেন তোমার কথা প্রথমেই জিগাইব, ও যাবার বেলায় তোমার কথা জবাব দিয়া যাইব রে। কহুতর পাহাড়ের মাঝে রে আমার পাগলি মাইয়া রাস্তায় রইল ছাইয়া। কহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া।
সবাই রইল চাইয়া কহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া খোদায় কি বলিল নবী আমারে বলো না নবী বলে ছেলে মাইয়া তোর ঘরে হইতো না রে কহুতর পাহাড়ের মাঝে রে এই বলিয়া মোসা নবী গেল রে চলিয়া ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া গো এই বলিয়া মোসা নবী গেল রে চলিয়া ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া বলে 3 দিনের উপবাসী ফকির বেঠাই কয় খাওয়ার কিছু দাও না মোরে যদি মনে লয় রে কহুতর পাহাড়ের মাঝে রে সর্বমোটে 7টা রুটি মেয়ে করেছিল একে একে 2টা রুটি ফকিরকে যে দিল সর্বমোটে 7টা রুটি মেয়ে করেছিল একে একে 2টা রুটি ফকিরকে যে দিল 2টা খাইয়া ফকির বেঠায় আরো খাইতে চায় আরো 5টা রুটি যে দিলে সন্তান দুঃখী মায়ের কহুতর পাহাড়ের মাঝে রে রুটি খাইয়া ফকির বেঠায় হাত উঠাইল একে একে 7টা সন্তান খোদার কাছে চাইল গো রুটি খাইয়া পাগলা বেঠায় হাত উঠাইয়া দিল একে একে 7টা সন্তান খোদার কাছে চাইল খোদায় বলেন এই মাইয়াকে সন্তান যে দিব না পাগলায় বলে কিয়ামত পর্যন্ত আমার 2 হাত নামাইব না কহুতর পাহাড়ের মাঝে রে আমার ফকিরেরই দুয়া গো আল্লাহ কবুল করিল একে একে 7টা সন্তান ওই মাইয়ারে দিল ফকিরের দুয়া যে আল্লাহ কবুল করিল একে একে 7টা সন্তান ওই মাইয়ারে দিল হঠাৎ একদিন মুসা নবী কহুতরে যাইতে ওই মাইয়ার বাড়িতে উঠিলে পানি পিপাসা মিটাইতে রে কহুতর পাহাড়ের মাঝে রে
ছেলে মেয়ে দেখা নবী জিজ্ঞাসা করিল এত সুন্দর ছেলে মেয়ে কার ঘরে মা হইল গো। ছেলে মেয়ে দেখা মশাই জিজ্ঞাসা করিল এত সুন্দর ছেলে মাইয়া কার ঘরে হইল। পাগলি বলে আমায় দিল আল্লাহ পড়ুয়ারে, নবী হইয়া মিছা কথা, নবী হইয়া মিছা গো কথা কেন কইছ আমারে উহুতর পাহাড়ের মাঝে আমার। খোসা খাইয়া মশা গো নবী কবুতরে গেল। প্রথমে খোদার কাছে এই কথা জিগাইল। খোদায় বলেন ওরে মুসা আগে যাও চলিয়া, আমি মানুষের কলিজা খাইব, আমি মানুষের কলিজা খাবো, তুমি আনো দিয়া রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার। মানুষের কলিজায় আনতে নবী গেল চলিয়া। রাস্তায় আবার পাগলা বেঠা গেল সামনে দাঁড়াইয়া রে। মানুষের কলিজায় আনতে মুসা নবী গেল। রাস্তায় আবার ওই পাগলারে সামনে পাইল। পাগলায় বলে ওরে মুসা কি যাও তুমি কইয়া, আমার কলিজা লাউ লইয়া, আমার কলিজা দিয়া দাও তোমার খুদার লাইগা রে কবুতর পাহাড়ের মাঝে রে আমার। কলিজা নিয়া মুসা নবী খোদার কাছে গেল। খোদায় বলে ওরে মুসা তুমি বিচার করে বলো রে, মানুষের কলিজা নিয়া মুসা খোদার কাছে গেল। খোদায় বলে ওরে মুসা তোমার বিচার তুমি করে বলো, তোমার যে কলিজা ছিল আমারে দিলায় না, সেই পাগলা কলিজারে দিছে, যেই পাগলা কলিজা দিছে আমারে ফিরাইতে পারছি না রে কবুতর পাহাড়ের মাঝে রে। আহার যারে দাও গো তারে না রাখিও খিদা, আহার যদি না দেও তারে সেই কথাটা জুদা। আহার যদি দাও গো তারে
না রাখিও খিদা আহার যদি না দেও গো তারে সেই কথাটা বিনা মন দিলে মন পাওয়া যায় দিলে সুলয় আনা আসত্তর কমতি হইলে আসত্তর কমতি হইলে কাজ তোমার হবে না রে বহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গাম্বরে দিনে জ্বালাইতেন নবী দিনে জ্বালাইতেন নবী দিনের খবর রে বহুতর পাহাড়ের মাঝে রে ওরে বহুতর পাহাড়ের মাঝে রে আমার বহুতর